এবার মিস ইউনিভার্সের মুকুট উঠেছে মিস মেক্সিকো ফাতিমা বসের মাথায়। কিন্তু মঞ্চে এই আলো ঝলমলে হাসির আড়ালে তার জীবনে কত বড় ঝড়, কত কান্না এবং কত জেদ লুকিয়েছিল, এই গল্প কিন্তু অনেকেরই অজানা। এবং আজকের এই 25 বছর বয়সী ফাতেমা বসের সেই গল্পই আপনাদের সামনে তুলে ধরব। মাত্র কয়েক সপ্তাহ আগের কথা, মিস ইউনিভার্সের মঞ্চ তখন টালমাটাল। খোদ আয়োজক নাওয়াত ইটসারাগ্রিসিল লাইভ স্ট্রিম চলাকালীন ফাতিমাকে থাইল্যান্ড নিয়ে যথেষ্ট পোস্ট না করায় ধমক দেয় এবং বোকা বলে অপমান করা হয় বলে অভিযোগ ওঠে। তিনি সেই অপমান মেনে না নিয়ে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। তার সেই আত্মসম্মান সবার আগে মনোভাব তাকে রাতারাতি বিশ্বের মানুষের কাছে চোখের মনি বাড়িয়ে দেয়। এমনকি পরবর্তীতে আয়োজক তার কাছে ক্ষমা চাইতে বাধ্য হন। যাই হোক, এই তো গেল মিস ইউনিভার্স এবং মঞ্চে তার সংগ্রামের কথা। কিন্তু ছোটবেলায়ও ফাতিমার পৃথিবীটা সহজ ছিল না। মাত্র 6 বছর বয়সে তার ধরা পড়ে ডিসলেক্সিয়া এবং ADHD, যার কারণে লেখাপড়া, অক্ষর চিনতে বা বুঝতে পারা এবং কোনো একটি কাজে বেশিক্ষণ মনোযোগ ধরে রাখা তার জন্য কঠিন হয়ে পড়তো, যার ফলে তার ছোটবেলা অন্য আর 5টা স্বাভাবিক শিশুর মতো ছিল না এবং এর জন্য তাকে সহপাঠীদের কাছ থেকে ঠাট্টা উপহাসের শিকারও হতে হয়েছিল। সেই ছোট্ট মেয়েটি হার মানেনি। যেই মেয়েকে নিয়ে সবাই হাসাহাসি করত, তিনি বড় হয়ে মিলানের বিখ্যাত ফ্যাশন স্কুলে ডিজাইন শিখেছেন। আজ তিনি একজন সফল ফ্যাশন ডিজাইনার, যিনি ফেলে দেয়া কাপড় দিয়ে তৈরি করেন চোখ ধাঁধানো সব পোশাক। তার জীবনই যেন এক সাস্টেইনেবল যুদ্ধ। মিস ইউনিভার্সের তিনি মুকুটটা পেলেও অনেকে হয়তো জানেন না, তিনি যখন মঞ্চে হাঁটছিলেন তার ভেতরে একটা ফাঁকা তৈরি হয়েছিল। কারণ প্রতিযোগিতা শুরুর ঠিক কিছুদিন আগেই তিনি হারিয়েছেন তার সবচেয়ে প্রিয় বন্ধু, আদরের পোষা কুকুর রকোকে। কিন্তু ফাতেমা তাকে ভুলে যায়নি। তার মিস ইউনিভার্সের স্যাশের কোনায় লাগানো ছিল রকোর স্মরণে একটি ছোট্ট পিন। প্রিয় বন্ধুকে হৃদয়ে এবং পোশাকে ধারণ করেই তিনি বিশ্ব জয় করলেন। ফাইনাল রাউন্ডে বিচারকদের প্রশ্নের উত্তরে ফাতিমা যেন নিজের জীবনের গল্পটাই বলে দিলেন। তিনি বলেন, কাউকে কখনো তোমার নিজের মূল্য নিয়ে সন্দেহ সৃষ্টি করতে দিও না। নিজের অকৃত্রিমতায় বিশ্বাস রাখো, কারণ তুমি মহামূল্যবান। তার এই স্ট্রং আনসারেই আন্দাজ করা গিয়েছিল মুকুটটা মেক্সিকোতেই যাচ্ছে। ফাতিমার নাম ঘোষণা হওয়া মাত্রই মেক্সিকো সিটি যেন এক আগ্নেয়গিরি হয়ে ফেটে পড়ে। অন্যদিকে তার নিজের শহর তাবাস্কোর বিলাহের মুসাতে শুরু হয়েছে উৎসব। আতশবাজির আলোয় আকাশ ঝলমল করছে। ঘরের মেয়ে আজ বিশ্বজয়ী। ফাতিমা বস আজ শুধু একজন সুন্দরী নন, তিনি আত্মমর্যাদা আর ঘুরে দাঁড়ানোর এক জ্বলন্ত প্রতীক।